মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল গনি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের গঠিত ও কমিটির অনুসন্ধানে তার অনিয়ম দুর্নীতির প্রমাণ মেলে। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষক ও অভিভাবকরা। এর মধ্যে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মানিকগঞ্জ সংবাদদাতা মারুফ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত নিশাত। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী তিনি বিদ্যালয়টির জন্য একটি ডিজিটাল হাজিরা মেশিন কেনেন। এই মেশিনটির মূল্য দেখান ৯৪,০০০ টাকা, যার বাজার মূল্য আসলে ৬,০০০ টাকা। এছাড়া ইউসুফ আলী বিভিন্ন সময় বিদ্যালয়ের সভাপতিকে অবহিত না করেই বিল ভাউচার দেখিয়ে অন্তত ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষক ও অভিভাবকদের সাথে অসদাচরণ করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। গত কয়েক বছরে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও অর্ধেক কমে গেছে। পরিচালনা কমিটির সভাপতিকে সম্প্রতি লিখিতভাবে বিষয়গুলো অবগত করেন শিক্ষকরা। কর্মচারীর সাথে যে ধরনের ব্যবহার করে, অনেক সময় উনি ওই ধরনের আচরণ করে। অনেক পোলাপান আইসা কাঁদছে, উনি তাদের পাত্তা না দিয়ে ওনার মন গড়া, ওনার এককভাবে উনি যা করে তাই। কোনো অভিভাবকের সাথে তার সুআচরণ ছিল না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২৮শে মার্চ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসঙ্গতি আরও অধিকতর কনফার্ম হওয়ার জন্য আমরা ৩ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করি এবং এই ৩ সদস্যের তদন্ত কমিটি বিগত ৭ দিন তারা এটা তদন্ত করে এবং তার যে আর্থিক অনিয়ম, আর্থিক অসঙ্গতি এবং আর্থিক অর্থ আত্মসাৎ এটা প্রমাণিত হয়। পর্যায়ক্রমে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক ইউসুফ আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।